সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে লাভ না লস। একবার দুরূদ শরীফ কয়বার? একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে, সুবহানাল্লাহ, এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দেন এবং তার আমলনামা দেখে 10টি গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে রাজি আছি তোমরা? রাজি আছি তো? দুরূদ শরীফ পড়ার আদেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কোনো ইবাদত বন্দেগীর প্রয়োজন আছে? কিন্তু স্রষ্টা, তিনি বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। আমরা পড়ার দরকার আছে না নাই? পড়লে লাভ আমাদের নাকি অন্য কারণ? আর না পড়লে লস আমাদের না অন্য কারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ সালাম পড়ে। আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, আজকে যেহেতু উদ্বোধনী আলোচনা, সেই দিকে খেয়াল করে পবিত্র কালামুল্লাহ শরীফের উদ্বোধনী সূরা থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সে মদিনার পাওয়ারফুল এলেমের শহর থেকে যদি আমি নালায়েকের সিনায় কিছু আসে তাহলে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তিনি যেন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দরকার। সকলেই বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। যদি আজকে বিসমিল্লাহর উপরে আলোচনা করি, আমাকে যে সময় দেওয়া হয়েছে বিসমিল্লাহর উপরে আলোচনা মুক্তাসার আকারে করলেও শেষ হয়ে যাবে। তাই মুক্তাসার আকারে শুধু একটা আমলের কথা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 4টি শব্দ আছে, 3টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আছে, 19টি অক্ষর আছে। কয়টি? 19টি। জাহান্নামের ফেরেশতার সংখ্যা 19 জন। কয়জন? এই 19 জন ফেরেশতা যদি কোনো কারণে জাহান্নামের ভিতরে প্রবেশ করে তাদের কপালে লিখে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম ফেরেশতার কপালে লেখা থাকার কারণে ওই ফেরেশতাদের শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, আমি 19টা অক্ষরের বিসমিল্লাহ তোমাদেরকে দিলাম। এই বিসমিল্লাহর উপরে যদি কেউ আমল করে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমলটা করব তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, হাউজে কাউসার দেখাইলেন। হাউজে কাউসার দেখার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ওগো আল্লাহ, এত সুন্দর হাউজে কাউসার আপনি কার জন্য বানিয়েছেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সমস্ত বান্দারা, আপনার যে সমস্ত উম্মতেরা পৃথিবীতে বসবাস করার সময় প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে, তাদের জন্য হাসরের ময়দানে এই হাউজে কাউসার রেডি করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার এত পছন্দ হয়েছে, দুনিয়ার জমিনে এসে যখন কোনো ভালো কাজ করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহ, আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই নাই, আমাকে আপনি হাউজে কাউসার থেকে বঞ্চিত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, আপনার বুঝি হাউজে কাউসার খুব পছন্দ হয়েছে গো হাবিব, এই হাউজে কাউসার আপনাকে আমি দান করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে সমস্ত উম্মতেরা আপনার মত মতো, আপনার দেখানো পথ মতো জীবন পরিচালনা করবে, হাসরের ময়দানে হাউজে কাউসার তাদের জন্য আপনাকে দান করে দিলাম। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। তো যারা দোয়া পারি দোয়া করব, যদি দোয়া না পারি কমপক্ষে কি পড়ব? খাবারের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? মসজিদে ঢোকার শুরুতে আছে না নাই? বাইরেতে আছে না নাই? কাপড় পরতে বিসমিল্লাহ আছে না নাই? কাপড় খুলতে আছে না নাই? ধান কাটার সময় বিসমিল্লাহ আছে না নাই? অন্যের জমি দখল করতে বিসমিল্লাহ আছে না নাই? কেন বিসমিল্লাহ বলা যাইব? মারামারি করার সময়, সুদের লেনদেন করার সময় বলা যাবে? কারণ কোন মুমিন বান্দা এরকম আকাম করতে পারে, কিন্তু আমরা এত করি না। আবার মুমিন দাবিও তো করি না। আল্লাহ হেফাজত করুন। তাহলে প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কোন খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে? তো আমার সাবজেক্ট এইদিকে না, আর একটু সামনে বাড়াই। বিসমিল্লাহর পরে আমরা নামাজের মধ্যে কোন সূরা দিয়ে শুরু করি? সূরাতুল ফাতিহা। ফাতিহা অর্থ কি? আরম্ভ করা। ফাতিহা অর্থ কি? আরম্ভ করা। এই সূরার আরো অনেকগুলো নাম আছে, তাফসীরে কাশফে আসছে। এই সূরার প্রায় 25টা নাম আছে। কয়টা নাম? এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, কারণ এই সূরা পড়া যদি কোনো রোগীকে ফু দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার বরকতে ওই রোগীকে ভালো করে দিতে পারে কি পারে না? এরকম একটি ঘটনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তিনি তার একটি দল নিয়ে, একটা কাফেলা নিয়ে এক জায়গায় যাইতেছিলেন। প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গিয়েছে। হযরত সাহাবায়ে কেরামদের যখন খিদা লেগেছে, পাশে গ্রামে গিয়ে খাবার চাইলেন, কিন্তু ওই গ্রামের লোকজন তাদেরকে খাবার দিতে রাজি হলেন না। তো ওনারা চলে আসলেন, চলে এসে এক জায়গায় বসে আছেন, কি করবেন ভাবতেছি। কিছুক্ষণ পর দেখতেছে ওই বাড়ি থেকে একটা মেয়ে ওনাদের কাছে গিয়ে বলতেছে, আপনারা কি কেউ ঝাড়ফুঁক করতে পারেন? কারণ আমাদের লিডারকে, আমাদের গ্রামের যে মোড়ল লিডারকে সাপে কামড়াইছে। কিসে কামড়াইছে? সাপে কাটছে। এখান থেকে একজন সাহাবা গেলেন, গিয়ে ফু দিয়েছে, আল্লাহর রহমত, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালো হওয়ার পরে ওই ব্যক্তি, গ্রামের লিডার, তো 30টা ছাগল হাদিয়া দিয়েছে। কয়টা? এবং তাদেরকে পেট ভরে খাবার খাওয়াইছে, দুধ খাওয়াইছে, আর অনেক কিছু খাওয়াইছে। কিন্তু যখন 30টা ছাগল হাদিয়া দিয়েছে, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল, ঝাড়ফুঁক করে খাওয়া জায়েজ হবে কিনা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা পুরা গিয়ে বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি যে জারফুক করেছ, কি পরে জারফুক করেছ? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সূরাতুল ফাতিহা পরে ফু দিয়েছি। সুবহানাল্লাহ। কি পরে? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু জায়েজ না, তোমরাও খাও আমাকেও দেও। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কেউ যদি অসুস্থ হয়, নিজের পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, সন্তানেরা অসুস্থ হলে সূরাতুল ফাতিহা আমাদের মুখস্থ আছে তো, পরে ফু দিতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য সূরাতুল আরেকটা নাম সূরাতুল শেফা, আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরাটাকে কি বলা হয়? এই কোরআনে কারিমে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সব কিছুর সংক্ষিপ্ত বিবরণ এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে প্রতি নামাজের ভিতরে ফিট করে দিয়েছেন, এই সূরা ছাড়া নামাজ হবে না। আমার বন্ধুগণ, এই সূরাতুল ফাতিহার মধ্যে 60টি আয়াত আছে। কয়টি আয়াত? জাহান্নামের সংখ্যা কয়টি? জাহান্নাম কয়টি? 60টি। সূরার মধ্যে আয়াত কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন বান্দা যদি 60টি আয়াতের উপরে আমল করে, 60টি আয়াত যদি ভালো করে বুঝে শুনে, এই 60টি আয়াতের উপরে নিজের জীবনকে পরিচালিত করে, আমি রব্বুল আলামিন 60টি জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেব। সূরার শুরুতে রব্বুল আলামিন এমন একটি আয়াত দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দটা, প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। কয়টা অক্ষর জানেননি? 8টা অক্ষর। কয়টা অক্ষর? কয়টা অক্ষর? জান্নাতের সংখ্যা কয়টি? রব্বুল আলামিন বলে, কোন বান্দা যদি বিপদে আপদে নিয়ামতে সর্ব অবস্থাতে যদি আমি রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকি আর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে যখন আমার কাছে শুকরিয়া আদায় করবে, ওই বান্দার জন্য 8টি অক্ষরের বিনিময়ে তার 8টি জান্নাতের দরজা খুলে দেব। এমন একটি শব্দ দিয়ে রব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? রব্বিল জন্য, যিনি জাহানের প্রতিপালক। আলম বলতে একটা জাহান বোঝায়, আর আলামিন বলতে যত সৃষ্টি আছে, যা আমরা দেখি, যা আমরা দেখি না। আমরা কি সব কিছু দেখি? যা দেখি, যা দেখি না, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করে ক্ষান্ত করেন নাই, কোন পথে চলবে এই দিক নির্দেশনা দেখিয়েছেন কে? খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? মন থেকে বলা যায় না আমাদেরকে কে পালে? আমাদের রব কে? এই রবের জন্য সমস্ত প্রশংসা। রব শব্দটা ব্যাপক অর্থ, কারণ আরবি একটা শব্দের শতর উপরে অর্থ থাকে, শতের উপরে অর্থ থাকে। রব শব্দটা আমরা মনে করি শুধু প্রতিপালক, কিন্তু না, রব শব্দটা ব্যাপক অর্থ। আমরা একটু রব শব্দটার উপরে কিছু আলোচনা করি। রব হচ্ছেন, সংক্ষিপ্ত কথায় যদি বলতে যাই, রব হচ্ছেন তিনি যার যখন যে অবস্থায় যতটুকু প্রয়োজন, না চাইতে যিনি প্রয়োজন মিটাই, তিনি হলেন রব। কথাটা বুঝেন? যার যখন যেই অবস্থায় যতটুকু প্রয়োজন, না চাইতে যিনি প্রয়োজন মিটাই, তিনি হলেন রব। কেমন রব? যেমন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা কি কিছু চাইতে পেরেছি?
আমাদের প্রয়োজন হয়েছে কিনা? কোনো চাইতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাহিদা মিটিয়েছেন কিনা? কিভাবে মিটিয়েছেন? রব্বুল আলামিন বলেন, তাকিয়ে দেখো তোমাদের নিজের দিকে, বেশি দূরে যাওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের দিকে তাকাও। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। তাকিয়ে দেখো তোমার নিজের দিকে, কত সুন্দর সুনিপুণ আকারে তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার কাছে চাও না যে আল্লাহ চোখটি সামনের দিকে দিও। যদি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুগুলা পিছনের দিকে রাখতেন, তাহলে কিছু দইরা কি করতাম আমরা? পিছনের দিকে নিতে হইতো হাতরা, নাকি? চাওয়ার জন্য। তারপরে হাতে ধরার পর খাবারের জিনিস হলে মুখে দেই কি দেই না? মুখে দেওয়ার আগে সুঘ্রাণ নাকে যায় কিনা? সুঘ্রাণ না গিয়ে যদি এটা বাসি গন্ধ হয়, নাক বলে দিবি আব্দুর রহমান আব্দুর রহিম, এটা খাইস না, এটা খাইলে পেটে সমস্যা হবে। নাকে বলে দেয় কিনা? তো নাকটা যদি কপালে থাকতো অবস্থা কি হতো? নাকটা যদি অন্যদিকে থাকতো কি হতো? তাহলে চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, এত সুন্দর সুনিপুণ আকারে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে বলুন? কে সৃষ্টি করেছে? কে আমাদেরকে সৃষ্টি করেছে? আমরা তো একবারের জন্য বলি নাই রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বানাও, এইভাবে সৃষ্টি করো। বলছি একবারও? একবার বলেছি? দয়া করে কি আমাদেরকে সৃষ্টি করেছেন? কে আমাদেরকে লালন পালন করে? আমরা কি চাইছি? না চাইতে যিনি সব কিছু পূরণ করেন তিনি হলেন রব, আর সমস্ত প্রশংসা ওই রবের জন্য। আমরা যে মানুষ, এটা তো পৃথিবীতে আসার পরের আমরা মানুষ। এর আগে কি আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের বাবা মায়ের কোনো নাম, কোনো পরিচয়, দাদা দাদির নাম ছিল? বংশ পরিচয় ছিল? এই কথা তো আজ বিজ্ঞানীরাও স্বীকার করে যে মানুষ পৃথিবীতে আসার আগে তার স্ট্রাকচার বডি বিভিন্ন জড় পদার্থের মধ্যে ছিল। উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে সে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের শুরুতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না। অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ব দান করেছি। কিভাবে অস্তিত্ব দান করেছি? রব্বুল আলামিন সূরা মুমিন বলতেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। কিসের উপাদান? বলতে হবে কিসের উপাদান? মানুষকে কিসের উপাদান দ্বারা সৃষ্টি করেছেন? মাটির উপাদান দ্বারা সৃষ্টি করেছেন। কিভাবে? এখন বলা যায় আমাদের শরীরে তো মাটি নাই, তাহলে কিভাবে হলো? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই বিকাদারিন মা আসকানতাহু ফিল আরদ। আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করি, এই মাটিকে উর্বর করি। প্রাণহীন মাটি তখন প্রাণ পায়। শক্ত মাটিতে পানি পড়ে কি? পানি পড়ার পরে কি হয়? মাটিটা উর্বর হয় না? মাটি উর্বর করেন কে? শক্ত মাটিটা উর্বর করেন কে? মাটিটা উর্বর করার পর আমরা যখন একটা মাত্র বীজ বপন করি, একটা বীজ থেকে একটা গাছ হয়। কয়টা গাছ? একটা গাছের মধ্যে কতগুলা ফল আসে? আসে কি আসে না? ফসল কতগুলো আসে? আসে কি আসে না? কে দিয়েছে বলেন? কে দিয়েছে? এই ফল খাওয়ার পর এতগুলো খাবার কে দিয়েছে? রব্বুল আলামিন দিয়েছে। মাটির উপাদান দ্বারা তিনি খাবার সৃষ্টি করেছেন। এই খাবার আবার মানুষের জন্য তৈরি করেছেন। এই খাবারগুলো যখন আমরা ভক্ষণ করি, খাবার খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত তৈরি হয় কি হয় না?
শক্তি তৈরি হয় কি হয় না? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। রব্বুল আলামিন বলে, যে রক্ত হয়েছে, এই রক্ত থেকে আমি শুক্রাণু তৈরি করি। শুক্রাণু তৈরি করার পর বাবার পৃষ্ঠদেশে একটি সুরক্ষিত আধারে সেটা স্থান দেই। স্থান দেওয়ার পরে তারপরে মায়ের রেহেমে যায়। মায়ের রেহেমে যাওয়ার পর সেখানে একটি সুরক্ষিত স্থানে রব্বুল আলামিন এই শুক্রাণুকে গুস্তেপিণ্ড করে, রক্তপিণ্ড করে, রক্তপিণ্ডকে গুস্তে পরিণত করে, গোস্তপিণ্ডকে আবার অস্থিমঞ্জর করে, অস্থিমঞ্জরকে আবার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে আবার সুন্দর করে সুনিপুণ আকারে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। হাড় হাড্ডি দিয়ে, গোস্ত দিয়ে, ছাউনি দিয়ে কত সুন্দর সুনিপুণ আকারে তোমাকে সৃষ্টি করেছি। তাকিয়ে দেখো তোমার দিকে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। কে সৃষ্টি করেছে? কত সুন্দর সুনিপুণ আকারে আমাকে মায়ের গর্ভে সৃষ্টি করার পর রব্বুল আলামিন শুধু সৃষ্টি করার পর ছেড়ে দেয় নাই। সৃষ্টির পরে রব্বুল আলামিন আমাদের ভিতরে যখন প্রাণ দিয়েছে, এবার মায়ের গর্ভের ভিতরে আমাদের খাবারের প্রয়োজন হয়েছে কি হয় নাই? কোন পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক কেউ কি খাবার পৌঁছাতে পেরেছে? খাবার পৌঁছিয়েছেন কে? আমরা কি চাইতে পেরেছি নাকি আল্লাহ আমাদের খাবার দাও? বলতে পারছি? তাহলে না চাইতে মায়ের গর্ভের মধ্যে কে খাবার পৌঁছে দিয়েছে? রব্বুল আলামিন বলেন, কিভাবে আমি খাবার পৌঁছে দিয়েছি আমার প্রক্রিয়াটা দেখো। মায়ের মাসিক রক্তকে আমি বন্ধ করে দিই, মায়ের অসুখকে বন্ধ করে দিই। মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা জোড়া লাগিয়ে দিয়েছি। ওই জোড়ার মাধ্যমে মায়ের রক্ত দিয়ে সন্তানকে তিল তিল করে আমি বড় করেছি। রব্বুল আলামিন আমার সাথে সাথে জানিয়ে দেন, ও বান্দা, পৃথিবীতে যাওয়ার পরে জিনিসটা তুমি খেয়াল রাখো। তোমার মায়ের নাপাক রক্ত তোমার মুখ দ্বারা পান করাইতে পারতেন কিনা? কেন তোমার মায়ের রক্ত, নাপাক রক্ত তোমার মুখ দ্বারা পান না করাইয়া নাভির মাধ্যমে কেন পাস করাইছি জানোনি? আমি তোমার জবানটা পবিত্র রেখেছি যেন পৃথিবীর জমিনে এসে তুমি রব্বুল আলামিনের পবিত্র নাম এই পবিত্র জবান দিয়ে জপতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি না চাইতে তোমাদের হাজত পূরণ করে, যিনি সারা পৃথিবীর প্রতিপালকের রব, সমস্ত জাহানের রব কে? প্রশংসা হবে কার জন্য? রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে সুরক্ষিত রাখার পর আবার কত সুন্দর সুনিপুণ আকারে আমাদেরকে পৃথিবীতে আগমন করেছেন কিনা? করার পর মা জননীর কষ্ট হয়েছে কি হয় নাই? এই মায়ের ব্যাপারে আবার রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন,
ও পৃথিবীর মানুষ, যেই মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আবার যখন দুনিয়াতে এসেছো তোমার মা পৃথিবীর মধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছে। হয়েছে কি হয় নাই? কি পরিমাণ কষ্ট হয়েছে একটা মা ছাড়া আর কেউ বলতে পারবে না। আবার অত্যন্ত কষ্টের সাথে আমাদেরকে 2 বৎসর দুধ পান করাইছে কি করাই নাই? আবার আমাদেরকে কনকনে শীতের রাত্রে যখন শিশু করে দিয়েছি, মনে আছে? ছোটবেলার কথা মনে আছে? কাপড়গুলো ভরিয়ে ফেলেছি, মা জননী বিরক্ত হয় নাই, অত্যন্ত কষ্ট করে আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি কি করে নাই? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আবার সতর্ক বাণী করে দিলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যাওয়ার পর তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা, তোমার বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেমন আচরণ করবা বলেন? কেমন আচরণ? কেমন আচরণ? কতটুকু সুন্দর? মাপকাঠি আছে না নাই? দেখেন এক সাহাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন বিশিষ্ট সাহাবা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন তখন ওনার মা ছিলেন মুশরিকা। কি ছিলেন? ওনার মা এখনো দিন ইসলাম কবুল করেন নাই। একদিন রাত্রে বাড়িতে ফিরতে অনেক লেট হয়েছে। আমরা যখন রাত্রে গভীর রাত্রে বাড়িতে ফিরি, আমাদের মায়েরা আমাদেরকে প্রশ্ন করে না, এত রাত্রে কোত্থেকে আসছো, কি করে আসছো, পরে কি করে না? তো ওনাকে ওনার মা বলতেছে আবু হুরায়রা, তখন ওনার নাম ছিল আব্দে উজ্জা। ইসলাম কবুল করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন আব্দুর রহমান। কিন্তু একটা কারণে তিনি বিড়াল ছানা লালন পালন করতেন। সেই মহাব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা। এই জন্য তিনি এই নামটাকে পছন্দ করে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা বের হয়েছেন, এই নামটাকে তিনি তার নামের সাথে নিসবত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তিনি যখন বাড়িতে ফিরেছে, এখন তার মা প্রশ্ন করছে আবু হুরায়রা, বাড়িতে ফিরতে এত লেট হয়েছে কেন? কোত্থেকে ফিরেছ বলো, তখন কি করেছ? তিনি উত্তর দিলেন, মা, আমি এমন এক দরবার থেকে ফিরেছি, যেই দরবার পৃথিবীর কোনো সাধারণ দরবার না, যেই দরবারে গেলে সরাসরি রব্বুল আলামিনকে পাওয়া যায়, সেই রহমাতাল লিল আলামিনের দরবার থেকে ফিরতে দেরি হয়েছে। এই কথা শোনার পর ওনার মা মুশরিকা তেলে বেগুনে জ্বলে উঠেছে। তেলে বেগুনে জ্বলে ওঠার পর এবার বলতেছে, আবু হুরায়রা, তোমার এত বড় সাহস, আমার বাড়িতে থাকো, আমার ডাকাও, অথচ তুমি মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকো। হয়তো আমার বাড়ি ছাড়বা, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বা। আলটিমেটাম দিয়েছে। এবার আবু হুরায়রা বলতেছে, মা, আপনার দরবার কেন, সারা পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছাড়তে পারি না। ওনার মা মুশরিকা ওনাকে মারতে আরম্ভ করলেন। মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা মায়ের খেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মা মেরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আবু হুরায়রা, তোমার মা মেরেছে, সেখানে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ। তুমি মায়ের ব্যাপারে অভিযোগ দায়ের করতে এসেছো,
সেখানে তো আমার কিছু করার নাই। সুবহানাল্লাহ, মায়ের অধিকার দেখেছেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অভিযোগ নিয়ে আসি নাই, আমি শুধু দোয়ার জন্য এসেছি। কারণ আমার এই ইয়াকিন আছে, এই বিশ্বাস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করে, রব্বুল আলামিন ওই দরখাস্ত কখনো ফিরিয়ে দেয় না। আমি এই দরখাস্ত করতে এসেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করে। বলে ও তাই, ঠিক আছে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য দোয়া করলেন। এইদিকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রার জামার পিছনে দিয়ে ধরে রেখেছে। বলতেছে, আবু হুরায়রা, তুমি তো খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, কোনোদিন দৌড়াইতে দেখি নাই, মারামারি করতে দেখি না, আজকে কি হলো, তুমি দৌড়াচ্ছ কেন? বলতেছে, ভাই ওমর, আমাকে ছেড়ে দাও, আমাকে আজকের জন্য ছেড়ে দাও, কারণ আমি আমার বাড়ির দিকে দৌড়াইতেছি, এই জন্য আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আগে যাইতে পারি নাকি আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, মায়ের দরজার কাছে গিয়ে মা ঘরে যখন ডাক দিয়েছেন, গলার মধ্যে দেখলেন কোনো কর্কশতার শব্দ নাই। বলতেছে, কি আমার ছেলে আবু হুরায়রা নাকি, একটু ওয়েট করো। তিনি একটু ওয়েট করলেন আর ভাবলেন, মায়ের কর্কশতা কোনো শব্দ দেখি না, মায়ের কণ্ঠে একটু আদরের ডাক, তার মানে দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গিয়েছে। এবার আবু হুরায়রা বলে, মা যখন দরজা খুললেন, আমি তাকিয়ে দেখলাম আমার মা গোসল করে পবিত্র হয়ে পবিত্র ইসলামের পতাকা তলে আসার জন্য, কালিমা পড়ার জন্য রেডি হয়ে আছে। এই মায়ের জন্য রব্বুল আলামিন কি বলেছেন? সাবধান, মাকে কষ্ট দিবা না। কষ্ট দেওয়া যাবে নাকি? মাকে কষ্ট দেওয়া যাবে? মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার। বাবার কথা কয়বার বলেছেন? সেই দিকে সাবজেক্ট না, তো যেদিকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? এই আয়াতের উপর যদি কথা বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আল্লাহু আকবার। এই রব শব্দের উপর আলোচনা করলে কয়েক ঘন্টা লেগে যাবে। তারপরে কি? আর রহমানের রহিম, রব্বুল আলামিনের এমন 2টি নাম এখানে, রহমান রহিম, দুটোটা নাম একই অর্থ বহন করে, কিন্তু রহমান নামের একটা অক্ষর বেশি। কয়টা অক্ষর? মুফাসসিরিন কেরাম লিখেন, যেই নামের অর্থ বেশি, এই নামের দয়াও বেশি। রব্বুল আলামিন রহমান নাম পৃথিবীর জন্য, মুফাসসিরিন কেরাম লিখে, পৃথিবীতে যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে তাদেরকেও খাওয়ায়, যারা না করে তাদেরকেও খাওয়ায়। কি খাওয়ায় না? অক্সিজেন কি শুধু মুসলমানদের জন্য? যারা ইবাদত করে তাদের জন্য না সবার জন্য? পানি কি শুধু মুসলমানদের জন্য সবার জন্য? শুধু কি ইমানদারের জন্য সবার জন্য? বাতাস কি সবার জন্য? রব্বুল আলামিন বললেন, আমি রহমান, এই জন্য পৃথিবীতে আমার ইবাদত করলেও আমি খাওয়াই, আমার ইবাদত না করলেও আমি খাওয়াই, কিন্তু কিয়ামতের দিন আমি হয়ে যাব রহিম। কার জন্য? যারা আমার হুকুম আহকামগুলো পালন করেছে, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য আমি হয়ে যাব রহিম। আর যারা দুনিয়ার সব কিছু বুক বিলাস সব কিছু পাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় করে নাই, ঈমান আনে নাই এবং আমলে সালেহ করে নাই, আমার হুকুমগুলো পালন করে নাই, তাদের জন্য আমি হয়ে যাব কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাশরের ময়দানে রব্বুল আলামিন রহিম কেমন ভাবে হবেন, এটার একটা দৃষ্টান্ত দিয়েছে মুফাসসিরিন কেরাম লিখেন, হাশরের ময়দানে যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যাবে, সামান্য কিছু নেকের জন্য জান্নাতে যেতে পারবে না, এরকম একটা দৃষ্টান্ত দিয়েছেন। 2 জন লোককে রব্বুল আলামিন
বিচারের কাজ করা শেষ করে তাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। এক লোক ফেরেশতারা ধরার আগে দৌড়ে জাহান্নামের দিকে যাবেন, আর এক লোক ফেরেশতারা তাকে বন্দী করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন। তিনি আস্তে আস্তে জাহান্নামের দিকে যাবেন, আবার পিছনে পিছনে ফিরে তাকাবেন। রব্বুল আলামিন দুটোটাকে আবার ডাকবেন। ডাক দেওয়ার পর প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি আমার হুকুম পাওয়ার পর দৌড় মারছো কেন? প্রথম ব্যক্তি উত্তর দিবে, রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার হুকুম ঠিক মতো পালন করতে পারি নাই, কিন্তু বিশ্বাস ছিল, ঈমান ছিল। রব্বুল আলামিন, আজকেও যদি তোমার হুকুমটা ঠিক মতো আদায় না করি, আজকে তোমার কাহার নাম ধারণ করবা আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি তোমার হুকুম কোনো বিলম্ব যেন না হয়, এই জন্য দৌড় মেরেছি। আর এক লোক বলবেন, তুমি আস্তে আস্তে যাইতেছো, আবার পিছনে পিছনে ফিরে তাকাইতেছো, কারণ কি? রব্বুল আলামিন এই প্রশ্ন যখন করবেন, সে বলল, গো দয়াময়, পৃথিবীর জমিনে কোরআনে কারিমে তুমি ইরশাদ করেছো, আলেমদের মুখে শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি যত গুনাহগার হও না কেন, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আর আমার দয়া আকাশের চাইতেও আরো বেশি, তোমার গুনার সীমা আছে, আমার রহমতের কোনো সীমা নাই। রব্বুল আলামিন, আমি বারবার পিছনের দিকে তাকাইয়া দেখতেছিলাম তোমার সেই রহমতের দরিয়ায় কখন জোশ মেরে উঠবে, আর এই রহমত তুমি কোন দিনের জন্য রেখেছ? ও রব্বুল আলামিন, আমি গুনাহগারকে যদি তুমি ক্ষমা না করো, এই রহমত তুমি কোন দিনের জন্য রেখেছ? এই জন্য আমি পিছনের দিকে বারবার তাকাইতেছি। এবার রব্বুল আলামিন দুনোটা গুনাহগারকে বলবেন, তুই যেহেতু আমার আদেশ পালন করার জন্য দৌড় দিয়েছ, আর তাকে বলবে, তুমি যেহেতু আমার রহমতের আশা করেছ, তোমাদের দুইজনকে আমি মাফ করে দিলাম। মাফ পাওয়ার দরকার আছে না নাই? মাফ পাওয়ার আছে, দরকার আছে। সে দয়াময় আল্লাহ কেমন? ঘুমাইতেছেন নি তলে তলে? সজাগ আছেন নি? সময় দেওয়া হয়েছে খুব অল্প, অল্প সময়ের মধ্যে শায়েখ আসছেন, তিনি আলোচনা করবেন। খুব সুন্দর আলোচনা করে, হযরতের থেকে কিছু সময় আমি লস করে ফেলেছি। তো যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।